গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। আজকে 28 সেপ্টেম্বর, কবিশের বার্থডে, বাট আমার আর অনুজের দুজনেরই ছুটি ছিল না। তো সকাল সকাল কবিশ ওর মা বাবার সাথে চলে গেছিলো কিংপিংয়ে গেম খেলতে, সাথে কিছু টাইম স্পেন্ড করতে। আমরা বিকেলবেলায় এসে সবাই মিলে আবার পার্টি করব। যাই হোক, মোটামুটি অফিস শেষ, বাড়ির পথে যাচ্ছি। আসার পর থেকেই মোটামুটি প্রিপারেশন স্টার্ট। এবারে 3 রকমভাবে কবিশের বার্থডে সেলিব্রেট হবে। কালকে রাত্রে একবার হয়েছে, আজকে সন্ধেবেলা আমাদের পরিবারের সবাই মিলে। আর 12 অক্টোবর একটা বার্থডে পার্টি প্ল্যান করা হয়েছে, সেটার ব্লগও আপনার পরে দেখতে পাবেন। ওটা বাইরে অ্যাকচুয়ালি ওর বন্ধুদেরকে নিয়ে। আর কত গিফট পেয়েছে দেখুন, মানে গিফটে ভরাভরি। বাবাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আজকে আমি যা চাইবো দিতে হবে, তো সেই হিসাবে শুরু হয়ে গেছে পাপা আর মাম্মা। যাই হোক, কেক কাটার আগে যেটা হয়, ভিডিও কল, পুরো ইন্ডিয়াওয়ালাও একদম চলে আসে ফোনে। তো সবাই উইশ করার পর ধীরে ধীরে কেক কাটা হলো। এই কেকটা যদিও বানিয়েছিলাম আমি, লাস্টে অনুজ একটু ডেকোরেশন করে দিয়েছিল। ওই কোভিডের লকডাউনের টাইমে ইউটিউব দেখে দেখে কিছু কেক বানানো শিখিয়েছিলাম, ওরিও কেক, সেভাবেই বানিয়েছি। আগে নিজে বানিয়ে বেশ প্রশংসাই করতাম নিজের কেক। এখন যবে থেকে অনুজ নতুন করে কেক বানানো শুরু করলো, মানে শুরু করেনি, আমি টেস্ট করা শুরু করলাম, আর আমার ভালো লাগে না এত সুন্দর কেক বানায়। যাই হোক, এভাবেই জন্মদিন কাটলো। লাস্টে কিছু ফটো সেশন হলো, সব কিছু করে শুতে যাওয়া হলো। আবার পরের দিন যে যার কাজে, সবারই অফিস, মানডে। যাই হোক, এভাবেই আমাদের জন্মদিনটা পুরোটা কাটলো। টাটা।